বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই আলোচনাটি হলো, দেখুন, এই যে কোরআনটা, এই কোরআনটাকে অলি আউলিয়া যাহারা আছে তাহারা কিন্তু এই কোরআনটাকে গ্যান্ডারের মতো করে চিপ দিয়েছে। চিপ দেওয়ার পরে যে রসগুলো পড়ে গেছে সেই রসগুলো অলি আউলিয়ারা খেয়ে ফেলেছে, আর যে ছাবাগুলো আছে এগুলা গরুকে দিয়ে দিয়েছে, গরু আরাম করে খেয়েছে। কিন্তু কোনো মানুষ যদি এই সাবাও খায়, আবার দেখা যায় কোনো মানুষ যদি এই রসও খায়, তো সাবা রসে মিশে কিন্তু সেই স্বাদ আর সেই বিশ্লেষণ কিন্তু করা যায় না। তো অলিয়া উলিয়ারা কি করেছে, এটাকে আলাদা করে ফেলেছে। তাই আমি বলবো যে আপনি যদি 100 গ্যান্ডারি আপনি যদি মাথায় করে নিয়ে যান, তাহলে অনেক সময় অনেক কষ্টের বিষয়। আর আপনার দরকার কি, দরকার হলো রসের 100 গ্যান্ডারিকে যখন আপনি চাপ দিয়ে সমস্ত রস আলাদা করে যখন আপনি একটা বালতি হাতে করে নিয়ে যাবেন, তখন কিন্তু সমস্ত 100 গ্যান্ডারি আপনার মাথায় তুলতে হলো না। তাহলে সারমর্ম হাতে করে নিয়ে যাবেন। তাহলে অলিয়া আউলিয়ারা যাহারা আছে তারা সারমর্ম নিয়ে নিয়েছে, তারা অল্পতেই তারা জ্ঞানী বুদ্ধিমান হয়ে গেছে, আগুম নিগুম খবর বলে দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো, দেখুন, যে আমরা সব সময় একটা কথা শুনে এসেছি যে একদিন আমাদের হাসরের ময়দানে উঠতে হবে, সেখানে বিচার হবে, আধ হাত উপরে আমাদের সূর্য থাকবে, মস্তক গলে গলে পড়বে। এই যে কথাগুলো বলা হয়েছে, মস্তক যদি গলে পড়ে সেই মানুষটি কি বাঁচবে? বাঁচবে না। আর সেই মস্তকটি কোথায় বোঝানো হয়েছে? মানুষ যখন রিকশা চালায় চৈত্র মাসের রোদ্রে, তখন কিন্তু মাথা হইতে পাতা পর্যন্ত তার ঘাম জড়তে থাকে। সে কাঁচামচ দিয়ে খেয়ে বের হয়ে গেছে, আবার রাত্রে সে কাঁচামচ পান্তাভাত খেয়েছে, এখন ইনকাম নেই। কাজকর্ম করার পর যখন মাথা হইতে পাতা পর্যন্ত তার ঘাম ঝরেছে, সে কষ্ট পেয়েছে, আবার দাম দরাদরি করতে গিয়ে কেউ চড়থাপ্পড় দিয়েছে। তাহলে আরেকটি কথা হলো হাসরের মাঠ। হাসরের মাঠ বলতে আমরা কি বুঝবো? মরুভূমি বা বালো চর আর বালো মাঠ আর বালো মাঠ। 2-3 হাজার বছর আগে আপনি আমি যেখানে আছি এখানে কিন্তু কোনো বাড়িঘর কিচ্ছুই ছিল না। তখন বালোচর আর বালোচর, মরুভূমি আর মরুভূমি, এটা কি হাসরের মাঠ বলা হয়? আর এখানে এসে কিন্তু মানুষ এই কষ্টগুলো করতেছে। এবং এক ধরনের লোক আছে, তারা এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে চলে, এসি অফিসে যায়, তারা প্রত্যেকটা সাইন দিয়ে দিয়ে কিন্তু তারা টাকা কামাই করতেছে লক্ষ লক্ষ। আর সেই বেটায় 200, 300, 500 কামাইতেছে, তো পান্তা ভাত খাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, যে আরো একটি কথা বলবো, যে নামাজ শব্দের অর্থ যদি আমরা করি তো ফার্সি নামাজ, বাংলা হলো স্মরণ করা। এখন এই স্মরণ করা কি কাতারবদ্ধ হয়ে করে, নাকি মানুষ যেখানে খুশি সেখানে বসে সে আল্লাহকে স্মরণ করতেছে? সারা পৃথিবীটা আল্লাহ একটা জায়নামাজ বানিয়ে দিয়েছে, যে কোনো স্থানে বসে আল্লাহকে ধ্যানের মাধ্যমে স্মরণ করা যায়, জিকিরের মাধ্যমে স্মরণ করা যায়, এবং নামাজের মধ্যে দেখা যায় স্মরণ করা যায়। এখন দেখা যায় এই স্মরণকে কাতারবদ্ধ নেওয়া হয়েছে, কিন্তু এটাও ঠিক নয়। কিরকম দেখেন, যে কাতার সোজা না হলে নামাজ হবে না। সঠিক কথা। সঠিক কথা কিভাবে? আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন আপনার ভিতরে 6 রিপুর কাতার ঠিক নেই, আপনার ভিতরে 10 ইন্দ্রিয়র কাতার ঠিক নেই, মন জ্ঞান বিবেকের কাতার ঠিক নেই। তখন আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, তখন আপনি নামাজে দাঁড়িয়ে চলে গেছেন গরু কিনতে, নামাজ পড়তে দাঁড়িয়ে আপনি চলে গেছেন মেয়ের জন্য বিয়ে দিতে, জামাই দেখতে চলে গেছেন। তাহলে আপনি এই যে নামাজে দাঁড়িয়েছেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু আপনি করতেছেন কি?
অবশ্যই এই কথাটি চিন্তা যদি করেন তো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই একজন কামেল মুর্শিদ ধরে এই বিষয়গুলো জেনে নেবেন, কিভাবে 6 রিপুকে 10 ইন্দ্রিয়কে জ্ঞান মনকে এক করা যায়। তাহলে আমাদের দেহ রাজ্য একদিন উন্নত হবে এবং একজন মানুষের উচিলায় লক্ষ কোটি মানুষ সুপথ পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি আরো একটি কথা আপনাদেরকে বলবো। সেই কথাটি হলো, দেখেন যে আপনার হায়াত কমে গেছে কি করে বুঝবেন, আপনার হায়াত বেড়ে যাবে কি করে বুঝবেন? আপনি যদি কখনো দেখেন যে আপনার দাঁত পড়ে গেছে, সবগুলি দাঁত পড়ে গেছে, সবগুলি দাঁত পড়ে গেলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? তখন বুঝবেন আপনি যে আপনি সহ আপনার বংশের বা আপনার জাত বংশের অনেকেই মারা যাবে, হায়াত কমে গেছে। আর যদি দেখেন আপনার একটি বা দুটি দাঁত পড়ে গেছে, তাহলে বুঝবেন শুধু আপনার হায়াত কমে গেছে। তো এখন বিষয়, যারা হায়াত কমে গেছে এটা বুঝতে পেরেছে, তাহলে এই হায়াতকে বাড়ানোর জন্য কি করা, কি বিষয় আছে যে আমি এই হায়াতকে বাড়িয়ে নেব, এই বিষয়টি পর্যন্ত আল্লাহ মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। তখন দেখবেন যে আল্লাহ কিন্তু যে এমন কিছু কায়দা রেখেছে, কোনো অলিয়া আউলিয়া কোনো কামেল মুর্শিদের কাছে গেলে যে আমি এখন কি করব, আমার তো হায়াত কমে গেছে, আমি তো আল্লাহর ইবাদত করতে পারি নাই ঠিক মতো, আমার হায়াত বাড়ানোর ব্যবস্থা করে দিন, তখনই কিন্তু দেখা যায় তিনি একটা পথ বের করে। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আরো একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটা কি, যে আমরা যারা মুরিদ হয়েছি, কামেল মুর্শিদের কাছে মুরিদ হয়েছি, তাদের কথা তো আছেই, কিন্তু যারা না হয়েছি, যদি একজন কামেল মুর্শিদের কাছে যাই, তাহলে সর্বপ্রথম ওনার কাছে এই জিনিসটাই আমাদের চাইতে হবে, যে আমরা আপনাকে গুরু হিসাবে মানব, মুর্শিদ হিসাবে মানব। অবশ্যই কিন্তু আমরা এই জিনিসগুলো চাই, যে আমরা কি করে বুঝবো যে সামনে আমি একটা কাজ ধরবো, কাজটা কি হবে কিনা। আরো একটা বিষয় হলো যে আমি সামনে যে আমি 1 কোটি টাকা নিয়ে নামবো, যে একটা প্রতিষ্ঠান করব, এই প্রতিষ্ঠান করা কি আমার জন্য ঠিক হবে নাকি ভুল হবে। যে এই জিনিসগুলো যদি আমি জানতে পাই আপনার কাছে, তাহলে ভবিষ্যতেও আমার কোনো বিপদ আপদ আসার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করব, আমার ফয়সালা করে আমি চলবো, এবং আপনার দরবারের মধ্যে যা লাগবে আমি তা দেব। তবে সেই গুরু কি বলবে, তোমার বাবা কিছু দিতে হবে না, তবে আমি চেষ্টা করব যেন তুমি পাও, তবে তুমি যেটা নিয়ত করে সেটা করো না, এটা ধরা খেয়ে যাবে। তখন বাস্তবিকভাবে সে করতে গিয়ে সে ঠিকই ধরা খেয়ে গেছে। তখন কিন্তু এই গুরু তার কাছে মূল্যবান ব্যক্তি হয়েছে। এর পাশাপাশি নিজ পরিচয়, আল্লাহর পরিচয় এবং শয়তানের পরিচয় এবং কালিমার পরিচয় আপনার মধ্যে দেখে বায়াত গ্রহণ করতে হবে, তবেই কিন্তু আপনি হবেন জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি, ছোট থেকে বড় হয়েছি, একটা সময় পীর মুর্শিদের পথ, তরিকতের পথকে মানুষের দেখাদেখি, শরীয়তের মানুষের দেখাদেখি খারাপ বলতাম বা এগুলোর দিকে ভিড়তাম না। কিন্তু একটা সময় দেখা যায় কি, যে আমরা যখন বুঝতে শিখেছি যে একটা অজু দেহের, একটা অজু আত্মার, তাহলে মানুষ মৃত্যু হলে তো দেহের সাজা হবে না, আত্মার সাজা হবে। তাহলে সেই আত্মার সাজা যদি হয়, তাহলে আমরা এখানেই তো ভয় যে কি করে আমরা সেই আত্মার উজু করব। এই জন্য যখন খবর নিয়েছি, তখন দেখি যে একজন কামেল মুর্শিদের কাছে গেলে তখন আমরা বুঝতে পারি যে তিনি আমাদেরকে আত্মার অজু নিজে করিয়ে দেখিয়ে দেবেন, যে বাবা তোমার আত্মার অজু এভাবে করতে হবে।
যখন আমরা জানতে পারবো যে হ্যাঁ এভাবে করতে হবে, তখন আমরা যখন এই সাধনাগুলো করব, তখনই কিন্তু আমরা জয় লাভ করব এবং এই আত্মার মুক্তির ঘটাইতে পারবো। আত্মার মুক্তি ঘটাতে পারবো, এটার একটা বিষয় হলো আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করে সেই সফল কাম। আর সেই পবিত্র কি পানি দ্বারা? ধুলা ময়লা পরিষ্কার না, মনের মধ্যে পাপ জমা হয়েছে, মনের মধ্যে বিভিন্ন লোভ লালসার পাপ জমা হয়েছে। সেই পাপকে মোচন করতে হলে সেটা কি দিয়ে উজু করতে হবে, সেটা যার যার মুর্শিদ বলে দিবে। হে সমস্ত জগতবাসী, আমি আপনাদের সামনে আরো একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটা কি, যে মানুষ পৃথিবীতে অনেক দুঃখে কষ্টে মানুষের জীবন কাটায়। এই যে দুঃখে কষ্টে মানুষের জীবন কাটাইতেছে কেন? অভাব আর অভাব। এই অভাবের মধ্যে মানুষ না পারে আল্লাহর নাম নিতে, না পারে মানুষে যে দেখা গেছে যে একটি জায়গায় গিয়ে শিক্ষা অর্জন করবে, বা শরীয়তের শিক্ষা হোক, আধ্যাত্মিক রুহানি জগতের শিক্ষা হোক, যদি কেউ চায় যে এরকম শিক্ষা নেব, তার দ্বারা এটা কিন্তু হয় না। কেন হয় না? অভাবে ছেলে না খেতে, মেয়ে না খেতে, কি নিজে চলার মতো অবস্থা নেই। এমন লোকেদেরকে বলছি যে আপনারা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে কি করতে হবে, যে সেই ব্যক্তিটি এটি জপবে, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। এটি যখন 41 দিন জপা হয়ে যাবে, এর মধ্যে তার রিজিকের ফয়সালা হয়ে যাবে। 41 দিন পরে সে যদি কিছু ঋণ থাকে, তাহলে সে ইয়া মগ্নেউ ইয়া মগ্নেউ ইয়া মগ্নেউ এই নামটি জপনা করবে। আস্তে আস্তে তার কি হবে, তার আস্তে আস্তে সেই ঋণ মুক্ত হতে থাকবে। এর 41 দিন পরে কি করতে হবে, ইয়ামন এম ইয়ামন এম এরকমভাবে 126 বার করতে হবে প্রতিদিন সকাল ভোরে। এরপরে সারাদিন চলাফেরার পথেও করতে পারেন। এরকম করতে করতে দেখবেন আপনার 6 মাসের মধ্যে আপনি ঋণ মুক্ত হয়ে আপনি ধনী হতে চলেছেন। অবশ্যই এই কথাগুলো জানার দরকার আছে। হে সমস্ত জগতবাসী, আমি আরও একটি কথা আমি আপনাদেরকে বলবো। সেই কথাটি হলো, দেখেন যে মানুষ মসজিদে নামাজ পড়ে, এই মসজিদটা কি দেখে বানানো হয়েছিল, যে মসজিদ এরকম আকারে হবে, এরকম তা দেখতে। তাহলে এই মসজিদটা কি দেখে বানানো হয়েছিল, এটা কিন্তু কারো ভিতরে প্রশ্ন জাগে না। দেখেন, মসজিদের উপরে 2টা গম্বুজ থাকে, একটা গম্বুজ একটু বড় আর একটা গম্বুজ একটু ছোট। তাহলে এই ছোট বড় 2টি গম্বুজ ছাড়া কখনো মসজিদের নামাজ হবে না। এই কথাগুলো যদি আমরা বুঝতে যাই, তাহলে কি হয়, এই কথাগুলো বুঝতে গেলে যে কি দেখে মসজিদ বানানো হয়েছিল, মানুষ দেখে। আর সমস্ত সৃষ্টি বলতেই নারী শক্তি থেকেই হয়েছে, এবং এই নারী শক্তি থেকে যদি সব কিছু হয়ে থাকে, তাহলে সৃষ্টি জগৎ বলতে একজন পুরুষ, আমি আপনি নারী, পুরুষ রূপে এসেছি মূলত নারী, এবং একজন নারীও সে নারী। তাহলে আমাদের যে আছে বুকের চিহ্ন, তারপরও কিন্তু আমরা পুরুষ হয়েও নারীর চিহ্ন আমাদের রয়ে গেছে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে মানুষ দেখে যদি এই মসজিদ বানানো হয়, আপনার ভিতরে ছিদ্র আছে বড় বড় 9টা, তাহলে এবং দেখা গেছে 2টা গম্বুজ আছে, তাহলে মসজিদের সব দরজা জানালা বাদ একটি দরজা কিন্তু বড় আছে, যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে। তাহলে এই মসজিদে নামাজ পড়তে হলে কিন্তু সেই মসজিদের সাথে মিল থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটির আরও একটি কথা বলবো, যে এতক্ষণ যে আমাদের অন্য অন্য আলোচনা শুনেছেন, এর বাহিরে আরো কিছু কথা আছে। এই যে আমরা প্রাণী জগৎ খাচ্ছি, প্রাণী জগতের মধ্যে যে মুরগি খাই, খাসি খাই, যাই কিছু খাই, এইগুলা খাওয়ার মধ্যে একটা জিনিস দেখবেন, হয়তো আল্লাহর অনুমতি আছে যে তোমরা এটা খাও, কিন্তু
যে মুরগি মোরগটাকে আমরা খাচ্ছি, যে খাসিটাকে আমরা খাচ্ছি, তখন এই খাসি কিন্তু 5 প্রকারের তৈরি। সেটা কি? আপ, আতশ, খাক, বাত, নূর, এই 5টা প্রকারের তৈয়ার। তো এখন এই 5টা প্রকারকে যে আমরা খাচ্ছি, আমিও 5 প্রকার, সেও 5 প্রকার, তাকে যে জবাই করছি, তাদেরকে যে খাচ্ছি, তো এখন দেখা যায় কি যে সেই আত্মাটাকে যখন আমরা জবাই দেবো, সেই আত্মাটা কিন্তু বের হয়ে যাবে। এখন সেই আত্মা বের হয়ে গিয়ে কিন্তু আমাদেরকে অভিশাপ দেবে যে আমরা পশুকুলে ছিলাম, তারা আমার দেহটাকে খাইলো, কিন্তু আমার আত্মার মাগফিরাত করলো না, আমার আত্মাটা যে ভালো একটা জায়গায় পৌঁছাবে সেটাও কিন্তু করলো না। তখন অভিশপ্ত হবেন। আর যদি আল্লাহর কাছে সপর্দ করে খান, ইয়া আল্লাহ, তোমার প্রাণী জগৎকে খেয়েছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তুমি তার আত্মাটাকে তুমি ফায়সালা করে দিও, সে যেন এই পশুকুল থেকে মুক্তি পায়, এরকম কিছু বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি আরো একটি কথা বলবো আপনাদের সামনে। সেটি হলো, দেখেন, যে মানুষ যখন কোরআন পড়ে, এই যে কোরআনটা, এই কোরআনটা কিন্তু শেষ না, আরো 2টা কোরআন রয়েছে। কিভাবে? আকাশ দিয়ে যখন চিল উঠতেছে, নিচে দিয়ে কিন্তু একটা চিলের ছায়া ঘুরতেছে। এখন যদি কোনো লোক এই ছায়াটিকে সারা জীবন তীর মারার চেষ্টা করে, এটাকে ধরার চেষ্টা করে, জীবনে কখনোই পারবে না। তাহলে ওই কোরআন দিয়ে ধরতে হবে আমাদের দেহ কোরআন, এবং দেহ কোরআন যখন মানুষ ধরবে, দেহ কোরআনের ভিতরে বাস করে রুহে ইনসানিয়াতের কোরআন। তাহলে সেই ছায়া কোরআন দিয়ে আমরা ধরবো দেহ কোরআন, আর এই দেহ কোরআনকে দিয়ে ধরবো আমরা কি? সেই রুহে ইনসানিয়াতের কোরআন। তো সারা জীবন যারা এই ছায়া কোরআনের মধ্যেই রয়ে গেল, দেহের মধ্যে আসলো না, নিজকে চিনলো না, জানলো না, তারা কখনো রুহে ইনসানিয়াতের কোরআনকে কখনোই পাবে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যদি এই কথাটি বলেছি, এই কথাটি যদি বুঝে থাকুন, তাহলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে নিজকে চিনতে হবে, এই দেহ কোরআনকে চিনতে হবে, এবং এটা চিনার পরে আপনি রুহে ইনসানিয়াতেরকে চিনতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসছি, যে দেখেন, মনকির নেকির একদিন জলসব করবে, আমাদেরকে আটকাবে, এই চিন্তা তো আমরা করিই না। কেন করি না? আমরা সেই চিন্তাটি করি যে মুকরম আল্লাহর কাছে 3টা শক্তি পেয়েছিল, যে পৃথিবীর অপর প্রান্তে যাবে, আসবে, এক বলতে বলতে মানুষের রগে রগে থাকবে। তাহলে আমি যে কথাটি বলতে চাইব, এত শক্তি যিনি পেয়েছিল, তিনি কিন্তু দেখা যায় যে আমাকে আপনাকে ধোকায় ফেলে দেবে। তাই বলবো, এই পৃথিবীতে থেকে নিজকে চেনার পাশাপাশি আপনার মধ্যে যে কালেমা ফিটিং করা আছে সেটা দেখবেন এবং পাঠ করবেন। আরেক হলো, আপনি কে, আপনার পরিচয় কি, সেই পরিচয়টা আপনার এই দেহকরণে দেখবেন এবং পাঠ করবেন। এবং দেখা যায় আপনার মধ্যে যে আল্লাহ এই জিনিসটিও ফিট করে দিয়েছে, আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে, সেটাও কিন্তু আপনার মধ্যে চিহ্ন দেওয়া আছে। দেখবেন আমার ঘড়ির ভিতরে লেখা আছে সিকু 5, তাহলে সেই কোম্পানি ভুল করেনি, সেই সিকু 5 লিখে দিয়েছে। তাহলে আমি বলবো, আল্লাহ যখন আপনাকে আমাকে এই ভবের বাজারে ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আল্লাহর চিলছাপ্পর আমাদেরকে মেরে দিয়েছে। সেই জিনিসগুলো কামেল মুর্শিদের কাছে গিয়ে দেখবো, বুঝবো, জানবো, এরপরে যদি আমাদের মৃত্যু হয় তবু আমরা নিশ্চিন্তা।